রাসূল বললেন 4টা কাজ, এই 4টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো যদি রমাদান মাসে রোজা রাখতে পারো, আল্লাহ রাসূল বলে 3 নাম্বার যদি ইজ্জতের হেফাজত করতে পারো, 4 নাম্বার আর আম্মা জান ওরে পর্দার আড়ালের মা গো, 4 নাম্বার রাসূল লাগ দেয়া কয় তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে পারো, স্বামীর খেদমত করে তুমি যদি স্বামীকে রাজি খুশি করিয়া তুমি যদি ওই কবরের দিকে যাইতে পারো, রাসূল ঘোষণা করে যে মহিলা 4টা কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে আম্মা আজকে নিয়ত করো, এর বাবা এখানে যারা আছো তোমরাও নিয়ত করো, আর জীবনে নামাজ ছাড়বা না, রমাদান মাসে রোজা ছাড়বা না, আর জীবনে দাড়ি কামাইবা না রে যুবক, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না রে ভাই। ওরে মুরব্বী বাবারা নিয়ত করো, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করবা না। ওরে পর্দার আড়ালের মা গো নিয়ত করো, আর জীবনে তোমার এই চেহারা বেগানা পুরুষকে দেখাইবা না, তোমার এই বেগানা চেহারা নিয়ে তুমি জান্নাতে দাঁড়াইতে পাবা না, তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না। নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্বামীর খেদমত করবো, রমাদান মাসে রোজা রাখবো। ওরে বাবা এখানে তোমরা যারা আছো নিয়ত করো জীবনে নামাজ পড়বা না, জীবনে আল্লাহকে বেজার করবা না, সামনের সবে বরাত আসতেছে ইবাদত করব, রমাদান মাস আসতেছে রোজা রাখবো। আরে বাবারা এই ইবাদত যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার আমার জন্য, ও যুবক তোমার আমার জন্য এত সুন্দর জান্নাত রাখলেন, জান্নাতুল ফেরদাউস। যদি আল্লাহকে রাজি খুশি করিয়া যদি কবরে যাইতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। আমরা নামাজ পড়ে টুপি দাড়ি রাখিয়া নামাজ পড়িয়া পর্দা করিয়া কারা কারা জান্নাতে যেতে চাই? 2টা হাত আল্লাহকে দেখা দাও, নারে তাকবীর। আয় আল্লাহ আমার বাবাদের হাত কবুল করিয়া নাও, আয় আল্লাহ আম্মাজিদেরকে পর্দাশীল বানায়া দাও, আয় আল্লাহ আম্মাজিদেরকে নামাজি বানায়া দেন, আয় আল্লাহ আম্মাজিদেরকে দ্বীনের জন্য কবুল করে আনেন, কোরআনের জন্য কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো হে মালিক। যে সন্তানরা এই মাদ্রাসায় পড়ে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে আনাও। এই মহল্লা সব আম্মাজিদেরকে হাফেজ আলেমের মা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো।